On that beat, going crazy. Hey my viewers, আসসালামু আলাইকুম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার নাম জেসিকা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ অলরেডি আমার লুক দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে একটা ক্লাসিক্যাল লুক নিয়ে হাজির হয়েছি। এখনকার সময়টাতে রিভার্স কাজল লুকটা বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে, তাই ভাবলাম কেন না এটি নিয়ে একটা ভিডিও করা যাক। তো হিয়ার আই অ্যাম। আই হোপ লুকটি সবার ভালো লাগবে। লুকটি কিভাবে ক্রিয়েট করেছি তা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। অ্যান্ড ইয়া গাইস, লেটস বিগিন। ওকে, শুরু করার আগে আমি আমার ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যাতে করে আমার ফেসে কোনো রকম ডাস্ট অর অয়েলিনেস থাকলে সেটা ক্লিন হয়ে যায়। তো প্রথমে মেকআপ অ্যাপ্লাই করার পূর্বে ময়েশ্চারাইজ করে নিব ফেসটি। ফর দ্যাট আই এম ইউজিং হিয়ার নিউট্রিজিনা হাইড্রো বুস্ট। এটা অ্যাকচুয়ালি জেল বেস এবং এটা আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে। যেহেতু অতিরিক্ত গরম, মেকআপের পূর্বে ফেসটাকে প্রিপেয়ার করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করাটা খুব বেশি জরুরি। তো এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করব, এন্ড এটি হচ্ছে Maybelline পোর প্রাইমার। এটা খুবই থিক লাইট ওয়েট একটা প্রাইমার। মেকআপের পূর্বে প্রাইমার মাস্ট অ্যাপ্লাই করতে হবে। এটা আপনার স্কিনটাকে মেকআপের জন্য প্রিপেয়ার করবে এবং এটা আপনার পোরগুলোকেও ব্লক করে দিবে, যার ফলে মেকআপ সরাসরি আপনার স্কিনে বসবে না। সো রেগুলার বেসিসেই হোক অর পার্টি ওয়্যার হোক অর যে কোনো কারণে আপনারা মেকআপ করলে অবশ্যই প্রাইমার ব্যবহার করে নেবেন। আমি তো কিছুটা নেকেও অ্যাপ্লাই করতে পছন্দ করি। আমি পার্সোনালি অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পছন্দ করি। এটি হচ্ছে ন্যাচারাল রিপাবলিক। অ্যালোভেরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে হবে এমন নেসেসারি না, আমি অ্যাপ্লাই করি বিকজ আমার মনে হয় এটা আমার ফেসটাকে অনেক বেশি রিফ্রেশিং করে দেয় এবং মেকআপের বেসটা আরও বেশি স্মুথ করে ফেলে। That's why I'm using this. আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। কিছুটা নেকে অ্যাপ্লাই করব অ্যান্ড অলসো আমি ইয়ারও অ্যাপ্লাই করছি। তো মেকআপের জন্য ফেসটাকে প্রিপেয়ার করা শেষ, এখন অ্যাপ্লাই করার পালা। প্রথমে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, সেটি হচ্ছে ডিউই। আমি একটা ওয়েট স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিব। অনেক সময় তাড়াহুড়াতে মেকআপ করতে দেখা যায় যে আসলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে একটু টাফ মনে হয়। সো সেই ক্ষেত্রে আমি প্রেফার করি একটা স্পঞ্জ, বিকজ স্পঞ্জ আসলে খুব একটা এফোর্ট লাগে না, তাড়াতাড়ি আপনার মেকআপটা ব্লেন্ড আউট করতে হেল্প করে। ডোন্ট ওয়ারি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যথেষ্ট শেড আছে, সো আপনাদের পছন্দ মতো যে কোনো শেড নিয়ে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমার ফেসের কাছাকাছি একটা শেড নেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি কোনো পার্টি ওয়্যারের জন্য মেকআপ করেন কিংবা একটু ভারী মেকআপ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা এক শেড লাইটার ইউজ করে নিতে পারেন। কিছুটা নেকেও অ্যাপ্লাই করব টু মেক ইট মোর ন্যাচারাল। এটা অ্যাকচুয়ালি খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন, ফেসে কিছু অ্যাপ্লাই করেছেন সেটা মনেই হবে না। সো আই থিঙ্ক এটা রেগুলার বেসিসে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট একটা চয়েস। সো ফাউন্ডেশন ডান, এখন আমরা কনসিল করে নিব। কনসিলার জন্য আমি ব্যবহার করেছি এলেগাল প্রো কনসিলার। আমি সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। এই কনসিলারটা অ্যাকচুয়ালি খুবই অ্যাফোর্ডেবল একটা কনসিলার। আই থিঙ্ক কস্ট পড়ে 200 থেকে 300, এর বেশি না। সো স্টুডেন্ট হোক, রেগুলার বেসিস হোক ওর পার্টি ওয়্যার, যে কোনো কিছুর জন্য আই থিঙ্ক এটা বেশ ভালো একটা অপশন। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি খুব ইজিলি এটা পারচেস করতে পারবেন। মোটামুটি সব স্টোরে এটা অ্যাভেলেবল আছে। কনসিলার বেসিক্যালি আপনার যে ডার্ক সার্কেল অর আনইভেন স্কিন টোন আছে সেই অংশগুলোকে হাইড করতে হেল্প করে। আমার অবশ্য ডার্ক সার্কেল নেই, বাট এই অংশগুলোতে কিছুটা পিম্পলের স্পট রয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি এটা একদম হাইড হয়ে গেছে। সো এটা আপনাকে একদম বেবি স্কিনের মতো একদম স্মুথ একটা স্কিন ক্রিয়েট করবে। ওকে, সো আপনারা স্পঞ্জ হোক অর ব্রাশ হোক যেটাই অ্যাপ্লাই করেন না কেন, আমি হাইলি রেকমেন্ড করব প্রতিটি প্রোডাক্ট খুব ভালোভাবে ফেসের সাথে ব্লেন্ড করে নেওয়ার জন্য। তাহলে এটা আপনার স্কিনে একদম ন্যাচারাল একটা ফিনিশিং নিয়ে আসবে। না হয় দেখা যাবে কিছু সময় পর এটা একদম কেকি হয়ে যেতে পারে। তো কনসিলার অংশটুকু সেট করে নিব। তো ট্রান্সলুশন পাউডারের জন্য ব্যবহার করছি W7 এর বানানা পাউডার। আমি একটা ছোট স্টিচ স্পঞ্জের মাধ্যমে অ্যাপ্লাই করছি। আমি অ্যাকচুয়ালি আমার কনসিলার অংশটুকু আগে সেট করে নিব।
এখন খুবই অল্প পরিমাণ পাউডার নিয়ে পুরো ফেসটাকে একটু ব্রাশ আপ করব, যাতে করে প্রোডাক্টগুলো ভালোভাবে ফেসে ব্লেন্ড হয়ে যায় এবং একটা স্মুথ ন্যাচারাল ফিনিশিং নিয়ে আসে। আপনারা যদি ম্যাট ফিনিশিং পছন্দ না করেন সেই ক্ষেত্রে শুধু কনসিলার অংশটুকুতে অ্যাপ্লাই করবেন, বাট আমি অ্যাকচুয়ালি একটা ম্যাট ফিনিশিং চাচ্ছিলাম বিকজ বাইরে প্রচণ্ড গরম। পাউডার অ্যাপ্লাই না করলে দেখা যায় কিছু সময় পর ফেসটা একদম কেকি হয়ে যায়, স্পেশালি নোসের এই অংশগুলোতে যেখানে পোর থাকে সেই অংশগুলো একদম কেকি হয়ে যায়। তো আমি পুরো ফেসটাকে ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারেন। কন্ট্রোরের জন্য একটা স্টিক কন্ট্রোর ব্যবহার করব অ্যান্ড আই এম ইউজিং ফোকালর স্টিক কন্ট্রোর। সেটা হচ্ছে কফি। আমি আমার চিকবোনস এবং জ লাইনে অ্যাপ্লাই করছি, কিছুটা ফরহেড অ্যান্ড নোসে অ্যাপ্লাই করব এবং সেম স্পঞ্জের মাধ্যমে ব্লেন্ড আউট করব। সো নোসটাকে একটু ব্লেন্ড করে নিব। এটা আসলে আপনার ফেসের যে ন্যাচারাল শেপটা থাকে, লাইক চিকস অর জলাইনের যে শেপটা অর নোসের শেপটি আরো ভালো ফিনিশিং নিয়ে আসে। আই থিঙ্ক পার্থক্যটা অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে, আমাদের বেস মেকআপ মোটামুটি হয়ে গেছে, এখন আই মেকআপ করে নিব। সো প্রথমে আমরা আইব্রো করে নিচ্ছি, সেই জন্য ব্যবহার করছি ফোকালের আইব্রো পমেড এবং অ্যাঙ্গেল ব্রাশের মাধ্যমে প্রথমে শেপ করে নিব, দেন আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমরা আই মেকআপে চলে যাব, সেজন্য ব্যবহার করছি কালার বোর্ডে বিউটি গ্লেজ। আমি এখান থেকে এই শেডটি আমাদের ক্রিসে অ্যাপ্লাই করব। এই কালারটা মোটামুটি সব প্যালেটেই থাকে, সো আপনারা যে কোনো প্যালেট ব্যবহার করতে পারেন। জাস্ট একটা শেডই অ্যাপ্লাই করব, আর কিছু অ্যাপ্লাই করব না। কাজল অ্যাপ্লাই করব, এটা হচ্ছে গোল্ডেন রোজ ব্ল্যাক কাজল। প্রথমে আমি আমার আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এখন আমরা লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করব। এখন এটি আমরা জাস্ট ব্লেন্ড আউট করব, এই জন্য একটি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি। ডোন্ট ওয়ারি, ফার্স্টের দিকে এটা দেখতে একটু অনেক বেশি হরেবল মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি, মেকআপ শেষ হওয়ার পর ইট লুকস মাচ বেটার। এখন আমরা কিছুটা মাস্কারা অ্যাপ্লাই করব। এটা হচ্ছে ফোকালর বম মাস্কারা। কিছুটা গ্লিটার অ্যাপ্লাই করবো পরে, এই জন্য আমি এই গ্লিটারটা ব্যবহার করব। খুবই অল্প পরিমাণ নিয়ে ক্রিসের মিডিলে ব্যবহার করছি। খুবই অল্প পরিমাণ ব্যবহার করেছি, জাস্ট লুকটাকে আর একটু ড্রামাটিক করার জন্য। সো অফ ক্যামেরায় আমি আমার আইল্যাশটি পরে নিয়েছি। এখন বেস মেকআপটা শেষ করে নিব। ফেসটাকে আর একটু ওয়ার্ম টোন দিতে ব্রোঞ্জার ব্যবহার করব। এটি হচ্ছে W7 ব্রোঞ্জার কম্প্যাক্ট। খুবই অল্প পরিমাণ ব্যবহার করব। অলরেডি আমরা স্টিক কন্ট্রোল ব্যবহার করে নিয়েছিলাম। কিছুটা ফরহেডে অ্যাপ্লাই করছি, হালকা নোজটা কন্ট্রোল করব। ব্লাশের জন্য অ্যাপ্লাই করব টেকনিকের মেগা ব্লাশ প্যালেট। অ্যাকচুয়ালি আই লাভ ব্লাশ। আমার পার্সোনালি মেকআপের মধ্যে সবথেকে পছন্দের জিনিস হচ্ছে ব্লাশ। ডেলি ওয়ারের ক্ষেত্রে দেখা যায় জাস্ট বিবি ক্রিম ইউজ করা হয়, তো সেই ক্ষেত্রে আমি হালকা পরিমাণ ব্লাশ করে নিই, বিকজ আমার মনে হয় ব্লাশ ছাড়া আসলে মেকআপটা ইনকমপ্লিট থেকে যায়। মেকআপে আপনাদের সব থেকে ফেভারিট প্রোডাক্টটা কি, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার জন্য তো ব্লাশ। হাইলাইট করে নিব, এর জন্য ব্যবহার করছি ফোকালরের হাইলাইটার প্যালেট। আমি জাস্ট আমার হাই পয়েন্টগুলো অ্যাপ্লাই করব। এই হাইলাইটারটা বেশ জোস, বাট এর স্মেলটা অ্যাকচুয়ালি ভালো না। ওকে, মেকআপ ডান। তো এখন লিপস্টিক অ্যাপ্লাই করব। এর জন্য আমি দুটি শেড মিক্স করব। একটি হচ্ছে ফোকালরের বালি, অপরটি হচ্ছে বিউটি গ্লেজ বাম।
সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার মনে হলো কাজলের সাথে একটা ক্লাসিক্যাল লুক বেশি ভালো লাগবে। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও মেক এ থামস আপ, ডু শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।